আমার নবী কেমন নবী, যে নবীর শান কিয়ামত পর্যন্ত যদি বলি শেষ করা যাবে। আল্লাহ তাআলা আপনার নবী আমার নবীকে এত শান, এত সম্মান, এত ইজ্জত দান করেছে। যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছে, যত নবী রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব, সম্মান আর ইজ্জত দান করেছে, তার চেয়ে বেশি আপনার নবী আমার নবীকে দান করছে। আল্লাহ তাআলা এই দুনিয়ায় যত নবী রাসূল প্রেরণ করেছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা এক একটা জায়গার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। কাউকে এলাকার জন্য, কাউকে শহরের জন্য, কাউকে একটা উপজেলার জন্য, কাউকে একটা জেলার জন্য। কিন্তু আমার নবীকে কতটুকু এরিয়ার জন্য বানাইছে? আমার আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, যতটুকু সৃষ্টি জগতের জন্য আমি রব্বুল আলামিন রব, ততটুকু সৃষ্টি জগতের জন্য আপনি নবীকে বানাইলাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব, ততটুকু এরিয়ার জন্য রহমাতাল লিল আলামিন আপনার নবী আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে ডাক দিয়েছে নাম ধরে, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আপনার নবী আমার নবীকে আল্লাহ তাআলা কোথাও নাম ধরে ডাক। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ যেখানে আমার হাবিবকে ডাক দিয়েছে, সেখানে কোনো জায়গায় নাম ধরে ডাকে নাই। হাবিবুল্লাহ বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আমার প্রাণের নবী বলে আমার আল্লাহ সম্বোধন করে ডাক দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই নবীর শান ও মান, ইজ্জত দেখে অনেক নবী রাসূলগণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আপনি আমাদেরকে ওই নবীর উম্মত বানান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 48 নম্বর হাদিস। কয় নাম্বার? 48 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাইয়্যিদানা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করছে। কি কিতাব? তাওরাত কিতাব দান করার পরে, নাজিল করার পরে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তেছে। সে তাওরাতের মধ্যে আপনার নবী আমার নবীর শান আমার আল্লাহ বর্ণনা করেছে। শুধু কি তাই নয়, আমি অবাক হয়ে গেলাম। এই খাসাইসুল কুবরা যখন পড়লাম, আমার আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। শুধু আমার নবীর শান ও মান বর্ণনা করেন নাই, আমার নবীর সাথে সাথে উম্মতে মুহাম্মদী, আমার নবীর উম্মত আমরা যারা আছি তাদের শান মান বর্ণনা করেছে। যখন আমার আল্লাহ আমাদের শান ও মান বর্ণনা করতেছে যে আখেরি নবী, আখেরি জামানায় এমন কিছু উম্মত হবে, এই উম্মতের পাওয়ার এমন হবে, ক্ষমতা এমন হবে, নামাজ, কালিমা, হজ, যাকাত সমস্ত কিছু যখন আমাদের শান মান আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে তুলে ধরেছে, সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এই উম্মতগুলোরে আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি বলে? আল্লাহ এই উম্মতগুলো কাকে দাও? আমাকে দিয়ে দাও। মূসা এ নবী যখন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ বলছে, না এগুলো তোমার উম্মত নয়, এগুলো আহমদের উম্মত। সুবহানাল্লাহ। তারপর আবার বলেন, এইভাবে 4 বার আমার আল্লাহ বলেছে। বলার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার বলেছে, আল্লাহ এই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, না এগুলো আমার আহমদের উম্মত। তখন হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যদি ওই নবীর উম্মতের পাওয়ার এত বেশি হয়, এত ক্ষমতা পাওয়ার হয়, তাহলে আল্লাহ আমি নবুয়তি চাই না, ওই নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করো। সুবহানাল্লাহ বলেন। কোন নবী? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আরাফের 146 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ক্বালা ইয়া মূসা ইন্নিসতাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মূসা আমি তোমাকে যে রিসালাতের নিয়ামত দিয়েছি,
এবং আমার সাথে তুমি যে কথা বলার যে যোগ্যতা, আমি তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি, তুমি যে আমার সাথে কথা বলো, এই যোগ্যতা এবং রিসালাতের যোগ্যতা যে তোমাকে আমি দিয়েছি, তুমি এগুলা পেয়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলো। কি আদায় করো? শুকরিয়া আদায় করো। তাহলে এ তাওরাত, জাবুর, ইনজিল প্রত্যেকটা কিতাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবীর শান বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আরবি হরফ 29টি। এই 29টি হরফ যদি আপনি টান দেন, প্রত্যেকটা হরফে আমার আল্লাহ আপনার নবী আমার নবীর শান বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। কার শান বর্ণনা করেছে? আমার নবীর শান। এই জন্য সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে কারিমা আমি বলেছি, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধু আমার, এই দুনিয়ার কোন মুফতি, মুহাদ্দিস, কোন পীর সাহেব, কোন ব্যক্তি আপনার শান বর্ণনা করে নাই, শান বাড়িয়ে দেয় নাই। আপনি রাসূলুল্লাহর শান আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যার শান আল্লাহ বৃদ্ধি করে, দুনিয়ার কোন ব্যক্তি আমার রাসূলের শান কমাইতে পারবে? মুরব্বিরা আমার, এই আয়াতে কারিমার তাফসীর আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে বলেছে, কুল্লামা যুকিরতা মাই। আমার আল্লাহ বলে, বন্ধু আমার, হাবিব আমার, আপনার সম্মান আমি এত বৃদ্ধি করে দিয়েছি, যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে, যেখানে আমি আল্লাহকে স্মরণ করা হবে, যেখানে আমি আল্লাহর জিকির করা হবে, সেখানে আপনি রাসূলুল্লাহরও জিকির করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের জিকির আছে না নাই? আজানে আছে, একামতে, নামাজে। নামাজটা শুধুমাত্র খাস ইবাদত আল্লাহর জন্য, এটা সত্য না? নামাজের ভিতরে আপনি যখন কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, ওই সময় আপনার 3.5 হাত বডিটা আল্লাহর দিকে রুজু করে দিতে হবে। এই নামাজে দাঁড়ানোর সাথে সাথে দুনিয়ার আর কোনো কিছুর সাথে আপনার সম্পৃক্ত থাকতে পারবে না। আর থাকলে কি নামাজ হবে? ওই সময় যদি আমাদের অনেক দায়িত্বশীল কোন ব্যক্তি যদি আপনার পাশে আসি দাঁড়ায়, আপনি যদি নামাজরত অবস্থা বলেন, আসসালামু আলাইকুম, ভালো আছেননি, নামাজ থাকবে নি? সবাই বলেন থাকবে। কিন্তু ওই নামাজে আমার রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না। এই জন্য শায়ের বলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কিনা? নামাজ হবে না। চমৎকার ঘটনা রে ভাই তিরমিজিতে আছে, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নূর নবীজির কদমেতে উঠে সেজদা করেছে আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীজির শান বুঝে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক না? চমৎকার ঘটনা রে ভাই কোরআন হাদিসে আছে, নবীজির ইশারাতে চাঁদ দুটুকো রাজে হয়েছে। সত্য না মিথ্যা? ইনশাআল্লাহ দলিল আসতেছে, দলিল সামনে কি আসতেছে। গাছে যে সেজদা করেছে, পাথর দিয়ে সালাম দিছে, আমার রাসূলের আঙ্গুল মোবারকের ইশারায় ওই চাঁদ দিয়ে দ্বিখণ্ডিত হয়েছে, তার দলিল সামনে। এটা সত্য না মিথ্যা? চমৎকার ঘটনা রে ভাই কোরআন হাদিসে আছে, নবীজির ইশারাতে চাঁদ দুটুকো রাজে হয়েছে। আবু লাহাব মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীজির শান বুঝে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কিনা? তাহলে ওই নবীর নাম আজানে, একামতে, নামাজে আছে না নাই? আমার নবীর নাম কালিমাতে আছে না নাই? বড় দুঃখ নিয়ে বলা লাগে, বড় কষ্ট নিয়ে বলা লাগে, আজকে আমাদের কেমন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এ পুরা একটা কালিমা, মুসলমানের যে প্রথম আমাদের মুসলমান হওয়ার যে দাবি, সে কালিমার ভিতরেও শিরকের একটা ফিতনা ঢুকাইছে না?
বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, পাশাপাশি লেখা যাবে না। এরকম বক্তব্য আপনারা শুনেন নাই? এটা নাকি কি শিরক? এটা নাকি আসলে কি শিরক? একজন শায়েখকে প্রশ্ন করার পর উনি বলতেছে আমি 6 মাস খুঁজছি। কয় মাস? হাসি হাসি বলতেছে আমি 6 মাস দেখলাম, 6 মাস গবেষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে, কোথায় আছে। দেখেন নাই এই আলোচনাটা? নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূলের নাম কালিমার সাথে এটা কি আমরা কিউ লাগাইছি না আল্লাহ? আরো জোরে বলেন কে? এই কালিমাটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সূরা মুহাম্মদ, সূরা কি? আপনারা মনোযোগ দিন, আমার আলোচনাগুলা দলিল ভিত্তিক। তো আপনারা এই কথাগুলো শুনলে আপনাদের জন্য কি অনেক আলোচনা দেখবেন আপনারা শুনছেন, কিন্তু দলিলটা শোনার পর আপনাদের আরো ভিতরে কি মহাব্বত কি হবে? বেড়ে যাবে, যে আমরা যে আলোচনাটা এতদিন শুনছি এটা কোরআন হাদিসে আছে। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, যারা কোরআনে হাফেজ আছেন তারা জানেন। এখানে আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এবার আসেন সূরা ফাতার 29 নম্বর আয়াত। কয় নাম্বার? 29 নম্বর আয়াতে কারিমার শুরুতে আমার আল্লাহ ওই পৃষ্ঠার শুরুতে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু ওয়াশিদ্দা। আসেনি? সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত এবং সূরা ফাতার 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালিমাটা লিখছে কিনা? সুবহানাল্লাহ বলেন। কে লিখছে? এই কুরআনুল কারীমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আমরা কিও লাগাইছি? লাগাইছে কে? আল্লাহ। আজকে আমরা আগে বাইর করব এই কালিমাটা আমার রব্বুল আলামিন কিভাবে তিনার নামের সাথে হাবিবের নাম লিখেছে জানার দরকার আছে। হযরত হাসান বিন সাবিত তিনি বললেন ওয়া শাক্কালাহু মিন ইসমি ইউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদা ওয়া হাযা মুহাম্মদ। হযরত হাসান বিন সাবিত বলেন আমার আল্লাহ তিনার নাম থেকে হাবিবের নাম বাছাই করেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুনিয়াতে যাদের ছেলে হয় তারা বাবার নামের সাথে ছেলের নাম একটু কি মিলিয়ে রাখে, রাখে না? আপনাদের দিকে রাখেনি? আর মেয়ে হলে মায়ের নামের সাথে মিলিয়ে রাখে, রাখে না? এবার একটু চিন্তা করেন, দুনিয়ার কোন সন্তান যদি দুনিয়াতে আসে বাবা তার নামের সাথে নামটা মিশাইয়া রাখার চেষ্টা করে, মেয়ে হলে মায়ের নামের সাথে, কিন্তু বড় আফসোসের বিষয় সমস্ত আমার ভাইরা দেখে না স্বয়ং রব্বুল আলামিন তিনার নাম থেকে হাবিবের নামটা নিজের নাম হলেন মাহমুদ। নিজের নাম কি? নিজের নাম হলো মাহমুদ আর হাবিবের নাম রাখলেন মুহাম্মদ। আমার আল্লাহ বলে আমার হাবিবকে সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য আমি আল্লাহর নাম থেকে মাহমুদ থেকে আমার হাবিবের নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি তাই? ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ মানবাউল ফাওয়াইদ 13917 নম্বর হাদিস, ইমাম হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহ মুস্তাদরাক আলা সহিহাইনের 4228 নম্বর হাদিস। আপনারা সকলেই হাদিসটা শুনেছেন। হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটা ভুল করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হিকমত। এই ভুলটা করার পর তিনি আল্লাহর কাছে তওবা করেছেন, কান্নাকারি করেছেন। লাস্ট হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী রাআইতু আলাল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি যখন আল্লাহর আরশ আজিমের পায়ের দিকে তাকিয়ে দেখলেন সেখানে আমার আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা দেখার পর তিনি চিন্তা করলেন, হায়রে আমি হলাম সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী। আল্লাহর নামের সাথে নাম থাকলে আগে আমার নাম থাকার কথা। সুবহানাল্লাহ, আমার নাম থাকার কথা, কিন্তু আল্লাহর নামের সাথে কিন্তু এমন একজন ব্যক্তির নাম আছে নিঃসন্দেহে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে নিঃসন্দেহে আমার থেকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ তুমি এই নামের বরকতে আমি গুনাহগার, এই নামের বরকতে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন, হে আদম তুমি এই নামটা কিভাবে চিনলা, কিভাবে বুঝলা এটা আমার প্রিয় নাম? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আপনার নামের সাথে আছে বলেই আমি মনে করছি আপনার একটা প্রিয় নাম। দুনিয়াতে কোনো ছেলে মেয়েকে ভালোবাসলে দেখবেন তার নামের সাথে ওর নাম লেখে, লেখে না?
তার নামের শুরুর অক্ষর আর ওর নামের শুরুর অক্ষর দিয়ে লেখে কি লেখে না? কাছাকাছি লেখে। কিন্তু আমার আল্লাহ তার হাবিবকে কতটা ভালোবাসে, আমার রব্বুল আলামিন তিনার নামের থেকে নামের পাশে হাবিবের নাম এড করেছে, বলেন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলে ফালাওয়ালা মুহাম্মাদুন মা খালাকতু আদম, আদম তুমি সত্য বলেছ, ওই হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আমি সৃষ্টি না করতাম, ও আদম তুমি আদমকে সৃষ্টি করতাম না। ওলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আমি আরশ কুরসি বানাইতাম না। সব সৃষ্টির মূল আমার মুহাম্মদ রাসূল, বলেন সুবহানাল্লাহ। এই হাবিবের উসিলায় আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর নামের সাথে আমার হাবিবের নাম কে এড করেছে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এটা কোন দুনিয়ার কোন মানুষ এড করছে না? আল্লাহ। মুরব্বীরা আমার, শুধু তাই নয়, এই কালিমার কয়টা হরফ? কয়টা হরফ? 29টি। এই কালিমার হরফ কি 29টি? 24টি। আরবি হরফ কয়টি? 29টি। কালিমার হরফ কয়টি? 24টি। একটু মজার বিষয় শুনেন, কালিমার ভিতর 24টা হরফ, 12টা হরফ আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা হরফ? 12টা হরফ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানেও 12টা হরফ। কয় হরফ? 26 হরফ। কিন্তু মজার বিষয়, আল্লাহর নামের 12টা হরফের ভিতরে কোনো নোক্তা নাই, বন্ধুর নামের 12টা হরফের ভিতরেও কোনো নোক্তা নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কিন্তু আমরা হতভাগা, আমার সেই রাসূলের প্রতি আমাদের মহব্বত আছে? আর যারা বলে আছে? নাই। স্বয়ং রব্বুল আলামিন তিনার হাবিবকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর 16টা মাস বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি নামাজ পড়েছে কিবলা বানিয়ে। এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হায়রে আমার মাতৃভূমি খানায়ে কাবা, এইটা যদি আমার জন্য কিবলা হয়ে যাইতো আমার কাছে কত খুশি লাগতো। এইভাবে আমার রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করলেন আর নামাজের ভিতরে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই কাকে খুশি করতে চাই? আল্লাহকে। আর আল্লাহ কাকে খুশি করতে চায়? আমার রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহকে খুশি করতে চাই আর আল্লাহ খুশি করতে চায় কাকে? আমার রাসূলকে। তখন আমার রাসূলুল্লাহ নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পর আকাশের দিকে তাকালেন, হায়রে এখানে কাবা, আমার মাতৃভূমির এখানে কাবাটা যদি আমার আল্লাহ আমার জন্য কাবা বানাইয়া দিতেন। এই বলে চিন্তা করে মাথা মুবারক আসমানের দিকে যখন উঠালেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জ্বলবেন, দেখে কি দেখে না? আমার আল্লাহর সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে বলে দাও, মেসেজটা দিয়ে দাও, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি যে নামাজত অবস্থায় যে বারবার আকাশের দিকে তাকিয়েছেন, যে আশা আকাঙ্ক্ষা করে, আমি রব্বুল আলামিন সব বুঝেছি, সব জানি। হাবিব আমার, বন্ধু আমার, আপনি এই নামাজ পড়া অবস্থায় আপনার ওই মনের যে বাসনা, যে আশা আকাঙ্ক্ষা, খানে কাবাকে কেবলা বানানোর জন্য যে আশা করেছেন, নামাজরত অবস্থায় ঘুরিয়া ওই কাবার দিকে নামাজ আদায় করেন, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল চায় খানে কাবাকে কিবলা বানাতে, আল্লাহ সাথে সাথে নামাজ পড়া অবস্থায় ওই খানে কাবাকে কিবলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যত ইবাদত বন্দেগী করি, এই মঞ্চের ভিতরে, এই ময়দানে আমরা যত ইবাদত বন্দেগী করি, আল্লাহর কাছে কান্নাকারি করি, যদি আল্লাহ রাসূলের উপরে একবারও দুরূদ শরীফ না পড়ি, এই দোয়া, এই মুনাজাত আল্লাহর আরশ আজিমে কোনো পৌঁছবে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 938 নাম্বার হাদিস, তিনি বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। ও দুনিয়ার মানুষেরা, যত ইবাদত করো, বন্দেগী করো, যত কিছু করো, এগুলা করার পর যদি একবারও আমার হাবিবের উপর দরুদ না পড়ো, তোমার এই বন্দেগী আসমানের নিচে, জমিনের উপর থাকবে, আল্লাহর আরশ আজিমে পৌঁছবে না। সুবহানাল্লাহ।
তাহলে কি মনে করছেন আপনারা, ইবাদত বন্দেগী এগুলা যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয় লাগবে কে? আমার রাসূল। আমার রাসূল ছাড়া আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, ও আমার হাবিব, দুনিয়ার যত মানুষ আছে এই মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মোহাব্বত পেতে চাই, তাহলে আপনি রাসূলের জন্য ইত্তেবা করে অনুসরণ করে বলেন সুবহানাল্লাহ। এখানে বুঝেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মোহাব্বত পেতে হলে, আল্লাহর রাজামন্দি সান্নিধ্য যদি আপনি হাসিল করতে চান, কে লাগবে? সবাই বলেন, কে লাগবে? কিন্তু এখানে আমার আল্লাহ শুধু বলতে পারতেন যে তোমরা শুধু আমার ইত্তেবা করো। বলেন, তোমরা যদি আমার সান্নিধ্য, আমার ভালোবাসা, আমার মোহাব্বত, আমার গোলাম হতে চাও, আমার রাসূলুল্লাহর ইত্তেবার মাধ্যমে আসো, রাসূলুল্লাহর মাধ্যমে আসো, তাহলে মনে রাখবা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? আমার রাসূল ছাড়া গুনাহ মাফ পাওয়া যাবে? ওই রাসূলকে ভালোবাসা ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে না। ওই রাসূলকে মহব্বত করা ব্যতীত আল্লাহর গোলাম হওয়া যাবে না। তাহলে ওই রাসূলকে বেশি বেশি মহব্বত করার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে এমন শ্রেষ্ঠত্ব দান করেছে, এমন মুজিজা দান করেছে, এমন নিয়ামত দান করেছে, আপনারা যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান শুনেন আর বুঝেন, অবাক হয়ে যাবেন আমার রব্বুল আলামিন আমার রাসূলকে কতটা ভালোবাসেন। জামে তিরমিজি শরীফ 2312 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। ও আমার উম্মতেরা, শুনো শুনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের সামনের দিকে ফিরে আমি ওয়াজ করতেছি, কিন্তু পিছনে পর্দার ভিতরে কি হচ্ছে আমি জানি। আপনারা যারা আমার দিকে ফিরে আছেন, আপনাদের পিছনে কি হচ্ছে আপনারা কি জানেন? আমার রাসূল বললে, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখি পিছনে ঠিক তেমনি ভাবে দেখি। বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 741 742 নম্বর হাদিস, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ক্বালা হাল তারাউনা কিবলাতি হাউনা ওয়াল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম। ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যে আমার সাথে নামাজ আদায় করতেছো, তোমরা কি মনে করছো আমি শুধু সামনের দিকে দেখি? সুবহানাল্লাহ। আমার রাসূল কি বলতেছে, তোমরা কি মনে করছো আমি শুধু যে সামনের দিকে, আমি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে আমি যে ইমামতি করছি, তোমরা মনে করছো শুধু আমি সামনের দিকে দেখতেছি? তোমরা কি মনে করো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখি, তোমরা পিছনে কিভাবে রুকু করতেছো, কিভাবে খুশুর সাথে তোমরা নামাজ আদায় করতেছো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখি এবং জানি। বলেন সুবহানাল্লাহ। এ ক্ষমতা দিছে কে? আমার রাসূলকে ক্ষমতা দিছে কে? আল্লাহ। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখে, পিছনে ঠিক তেমনি ভাবে কি দেখেন। ক্ষমতা দিছে কে? আল্লাহ। সহিহ আল বুখারী 2977 নম্বর হাদিস, ও আমার মুরব্বী বাবারাম, আমার যুবক ভাইয়েরাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কেমন? আমার রাসূল বললেন, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি। ও জগতের আমার উম্মতেরা শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার আমাকে দান করেছে, এই দুনিয়ার জমিনে যত আমার আল্লাহর ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারের চাবি আমি রাসূলুল্লাহর হাতে আল্লাহ বুঝাই দিয়েছে। সুবহানাল্লাহ। পুরা দুনিয়ার যত ধনভাণ্ডার আছে, সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহ তাআলা কার হাতে দিয়েছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বুঝাই দিয়েছেন। শুধু তাই নয়, বুখারী শরীফের 748 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছে, নামাজ যখন পড়াচ্ছেন আমার রসুল নামাজে দাঁড়ানো অবস্থায় কি যেন ধরতেছেন, কি যেন। ইমাম সাহেব সামনে কাতারে দাঁড়ালে দেখবেন যদি ইমাম সাহেব একটু নড়াচড়া করে সামনের কাতারে যারা আছে তারা একটু বুঝে না, বুঝা যায়নি। ঠিক তেমনি ভাবে আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন, ইমামতির জায়গা দাঁড়ালেন, ইমামতি থেকে হঠাৎ করে আমার রাসূল সামনের দিকে কি যেন ধরতে চেয়েছিলেন। সাহাবায়ে কেরামরা নামাজ সমাপ্ত হওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দৃশ্য তো আর কখনো দেখি নাই। আজকে আপনি নামাজে দাঁড়ালেন আর দেখলাম নামাজরত অবস্থা আপনি সামনের দিকে কি যেন ধরতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল জবাব দেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি সামনের দিকে যখন ইমামতি করছিলাম সামনের দিকে কি যেন ধরতে চেয়েছিলাম, কি জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতটা আমি রাসূলুল্লাহর সামনে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনি নামাজে দাঁড়ালে খেলায় কি হয়েছে, তারপরে ছবির ভিতরে কি হয়েছে, কার সাথে কি মশকরা করছেন, এগুলা বাসি উঠে না? উঠে তো। কিন্তু আমার রাসূল নামাজে দাঁড়ালে আমার আল্লাহ জান্নাত ওপেন করে দিয়ে। আমার রাসূল বললেন, আমি কি ধরতে চেয়েছিলাম জানোনি? জান্নাতটা তো ওপেন করা হয়েছে, জান্নাতের একটা আঙ্গুর ফলের গাছ আমার দিকে, আঙ্গুর ফলস এদিকে আসতেছে, আমি রাসূলুল্লাহ হাত দিয়ে ধরতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, যদি এই আঙ্গুর ফলগুলা যদি আমি চিড়ে আনতাম কিয়ামত পর্যন্ত খাইতা কখনো শেষ করতে পারতাম না। সুবহানাল্লাহ। এমন শান ও মান আমার আল্লাহ তাআলা তিনার হাবিবকে দান করেছে, এত বরকত দান করেছে। সহিহ আল বুখারীর 6452 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন উপবাস, কয়েকদিনের উপবাস হয়ে আমার রাসূল যে রাস্তা দিয়ে গমন করবেন, সাহাবীরা যে রাস্তা দিয়ে গমন করবেন, এই রাস্তার উপরে তিনি উপর হয়ে শুয়ে আছে খিদায়। কেন শুয়ে আছে জানেন? ওই রাস্তা দিয়ে যখন শুবে আমার দয়ার রাসূল আসবেন, সাহাবায়ে কেরামেরা আসবেন আর জিজ্ঞাসা করবেন, আবু হুরায়রা তুমি কি কিছু খাইছো? আর আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি খাই নাই, তখন আমি কিছু খাইতে পারবো। সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা মসজিদে নববীর সামনে এভাবে উপর হয়ে শুয়ে আছে, আর হযরতে আবু বকর আসলেন, আবু বকরও জিজ্ঞাসা করলেন না, ওমর আসলেন, ওমরও জিজ্ঞাসা করলেন না। এবার আমার আপনার নবীর আসলেন, আমার নবী এসে বলেন, আবু হুরায়রা তুমি কি কিছু খাইছো? ইয়া রাসূলুল্লাহ কয়েকদিনের উপবাস কিছু খাই নাই। ও আমার আবু হুরায়রা, চলো চলো, আমি রাসূলুল্লাহর বাড়িতে চলো, তোমাকে কিছু খাবারের ব্যবস্থা করব। আবু হুরায়রা বড় আনন্দিত হইয়া গেলেন, খুশি হইয়া গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে গেলেন। আমার দয়াল নবী, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মুবারকের মধ্যে আসিয়া বললেন, ও আমার আয়েশা, ঘরের মধ্যে কিছু খাবার আসেনি? বললেন, আছে। কি আছে? একজন ব্যক্তি এক পেয়ালা দুধ দিয়েছে আপনার জন্য। সুবহানাল্লাহ। কয় পেয়ালা? মনোযোগ দিয়ে শুনেন, আমার রাসূলের সম্মান তো অনেক শুনেন, কিন্তু এই দলিলিক আলোচনা সহজে শোনা যায় না। যখন আমার রাসূলকে বললেন যে এক পেয়ালা দুধ একজন ব্যক্তি আপনার জন্য হাদিয়া দিয়েছে, তো আমার রাসূল খুশি হলেন। তারপরে হযরত আবু হুরায়রাও খুশি হলেন, যাক কিছু খাওয়া যাবে। তো আমার রাসূল হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাও ওই মসজিদে নববীতে আসহাবে সুফফা, সুবহানাল্লাহ বলেন, কয়জন? 70 জন। এরা আমার রাসূলের দরবারে থাকতেন, মসজিদে নববীতে থাকতেন, ওইখানে কিছু আসলে খাইতেন, না হলে উপবাস থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তো আসহাবে সুফফা আমার রাসূল বললেন, যাও ওদেরকে দাওয়াত করে নিয়ে আসো, সবাইকে নিয়ে আমরা খাবো। আবু হুরায়রা বলতেছে, হায় রে, দুধ কয় বাড়ি? আপনারা কথা বলেন না। দুধ কয় বাড়ি? বেশি হলে 1 কেজি। খেতে পারবে কয়জন? সর্বোচ্চ 5 জন। মানুষ কয়জন? 70 জন। আবু হুরায়রা 71, আমার রাসূল কয়জন? 72 জন। মনোযোগ দিয়ে শুনেন, এটা বুখারী শরীফের হাদিস। তো আবু হুরায়রা যাইতে যাইতে বলতেছে, হায় দুধ এক বাড়ি, মানুষ 70-72 জন, তো কেমনে চলবো? সুবহানাল্লাহ বলেন। হিকমত আসেনি? এবার আবু হুরায়রা গেলেন, যাওয়ার পর মসজিদে নববীতে আসহাবে সুফফাদেরকে বললেন, চলো চলো, আল্লাহর পেয়ারা রাসূল তোমাদেরকে দাওয়াত করেছে। আসহাবে সুফফাদের অন্তরে মহব্বত, আনন্দ বেড়ে গেলেন। সবাই দৌড়াইয়া আমার রাসূলের দরবারে চলে আসলেন। আসার পর সবাইকে বসাইলেন। এখন আবু হুরায়রা মনে করতেছে, আমি তো এত ক্ষুধার্ত, তো আগে আমাকে খাইতে বলবে। সুবহানাল্লাহ বলেন। হয়তো আমার রাসূল আগে আমাকে খাইতে বলবে। আমার রাসূল কি বলে, আবু হুরায়রা ওই যে ওখান থেকে সবাইকে খাওয়াই নিয়ে আসো। সুবহানাল্লাহ।
আবু হুরায়রা বুঝছি, বুঝা হয়ে গেছে, আমার বুঝা হয়ে গেছে, এখান থেকে ঘুরিয়ে আসতে আসতে আমি শেষ। সুবহানাল্লাহ বলেন। আসলে কি তাই? দেখেন আমার রাসূলের শ্রেষ্ঠত্ব কি। এবার আবু হুরায়রা একজনকে দিলেন, বলেন খাও, মন ভালো নাই, সে একটু খাইছে। আমার রাসূল বললেন, আবু হুরায়রা রে আর একটু খাইতে বলো, পেট ভরে ভরে খাইতে বলো। সুবহানাল্লাহ। কি ভরে ভরে? পেট ভরে ভরে খাইতে বলো। তো এভাবে খাইতে 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 69 এবার আমার রাসূল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এবার তুমি খাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা একটু খাইলেন, খাওয়ার পর আরেকটু খাও, আবার খাইলেন, আরেকটু খাও, আবার খাইলেন। আবু হুরায়রা আরো খাও, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আর আমার নিচের দিকে যাচ্ছে না। সুবহানাল্লাহ। দুধ কয় বাড়ি? মানুষ 72 জন। এ নিয়ামত দিছে কে? আমার রাসূলের শ্রেষ্ঠত্ব দেখলেন। আমার রাসূল যেই দিকে হাঁটে আল্লাহ তাআলা সেই দিকটা জান্নাত বানাই দিয়েছে। আমার রাসূল যাকে জান্নাতি বলে সে জান্নাতি হয়ে যায়, যাকে জাহান্নামী বলে সে জাহান্নামী হয়ে যায়। আমার রাসূল বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই রাসূলের সাথে প্রেম রাখার দরকার আছে? আমার রাসূল বলে জান্নাতি, আমার আল্লাহ বলে লিখে দিলাম সে জান্নাতি। সুবহানাল্লাহ। हर सहाबी ए नबी जन्नती जन्नती, हर सहाबी ए नबी जन्नती जन्नती, हर सहाबी ए नबी जन्नती जन्नती, हर सहाबी ए नबी जन्नती जन्नती। अबू बकर उमर बोलें जन्नती जन्नती, अबू बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, हर सहाबी ए नबी जन्नती जन्नती, हर सहाबी ए नबी जन्नती जन्नती। बोले मारहाबा। আমার রাসূল যাকে জান্নাতি বলে আল্লাহ তারে কি বানাই দেয়? জান্নাতি বানাই দেয়। ওই জান্নাতের মালিক আমার রাসূল বললেন, আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিলেন, আমার হাসান হুসাইন জান্নাতের সরদার, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার আল্লাহ বলে, আমার হাবিব বলছে, মা বোনদের যাদের আছে তাদের জান্নাতের সরদারনি হবে আমার ফাতেমা। আমি লিখে দিলাম ফাতেমা জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। আমার রাসূল যা বলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে তা করে। বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 4101 এবং 4102 নম্বর হাদিস। মনোযোগ দিয়ে শুনেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর পেয়ারা রাসূল খন্দকের দিন ফরিখা খনন করতেছে। ফরিখা বুঝেন? ফরিখা মাটি কাটা। ফরিখা খনন করতেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমরা 3 দিনের উপবাস। কয় দিনের? আমরা 3 দিনের উপবাস। আর আমার দয়াল নবীর পেট মুবারকের দিকে যখন তাকাইয়া দেখলাম, আমার নবীর এই পেট মুবারকে বড় একটা পাথর বেঁধে রেখেছে। তখন আমার দিলের ভিতরে বড় কষ্ট লেগেছে, আমার বড় মোহাব্বত লেগেছে। আমি দৌড়াইয়া আমার স্ত্রীর কাছে বাড়িতে চলে আসলাম। আসার পর আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, আমার সে রাসূলের চেহারার উপর মাছি মশা বসা আল্লাহ হারাম করে দিয়েছে। ওই রাসূলের ক্ষুধার কারণে চেহারাটা কেমন হইয়া গেছে। আমার রাসূলের পেটের মধ্যে পাথরের বেঁধে রেখেছে। আমার কষ্ট লেগেছে। আমার স্ত্রী, ঘরের মধ্যে কি আছে কি আছে? বললেন, ও আমার স্বামী, 1.5 কেজির মতো আটা আছে আর একটা ছোট ছাগলের বাচ্চা আছে। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দেন। আটা কয় কেজি? আর বকরিটা ছোট, সর্বোচ্চ 5 কেজি গোস্ত হবে। বলেন তো কয়জনে খাইতে পারবে? আপনাদের এদিকে কয়জনে খাইলে শেষ হবে? 5 জনে খাইতে পারবেনি? 5 জনে খাইলে আশা করি শেষ। এবার বুঝেন। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাবে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় কষ্ট লেগেছে। আপনার কষ্ট দেখে আপনি একটু মেহেরবানি করে কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে একটু মেহমান হন। আমার রাসূল দাঁড়িয়ে বলতেছে, ও খন্দকের সমস্ত আমার সাহাবীরা, তোমাদেরকে আমার যাবে দাওয়াত করেছে, চলো। সুবহানাল্লাহ বলেন। আয়োজন কিন্তু কম। মানুষ কত জানেন? 1000। সুবহানাল্লাহ বলেন। মানুষ কয় হাজার? মানুষ 1000।
আয়োজন সীমিত। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই একজন নিয়ে আমার ঘরে আপনি তাশরিফ আনুন, আপনার এই ক্ষুধার্ত অবস্থা দেখে আমার সহ্য হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার রাসূল বললেন জাবেরে দাওয়াত করেছে, সবাই চলো। এখন সবাইকে নিয়ে যখন আসছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে টেনশন আছে না? আরে আরে কি করুম, আমি বলছি 2-3 জন, হাই হাই সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসছে, আরো সবাই মাটি কাটছে। কি কাটছে? মাটি কাটলে খিদা বেশি লাগে না কম লাগে? বললে হাই হাই। তখন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলে, এটা তো আমার আল্লাহ দেখতেছে, সুবহানাল্লাহ। আমি কাকে দাওয়াত করেছি? দো জাহানের বাদশা। ওই বাদশা আসতেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলেন, জাবের, তুমি যে রুটি তৈরি করেছে তোমার স্ত্রী, এই রুটির বান্ডটা, এই রুটির পেয়ালাটা যেন না উল্টায়, আর যে গোস্ত পাকাইছে ফাতিলের যেন মুখটা না উল্টায়। সুবহানাল্লাহ বলেন। এগুলা সব আমার কাছে আনতে বলো। যখন আনলেন, মনে রাখবেন, আনার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মুবারক খাবার ভিতরে দিয়ে বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? এখানে কিন্তু একটা মাসআলা, একটা শিক্ষা আপনারা নেবেন। আপনাদের এদিকে আছে কিনা জানি না। যে কোনো বিয়ে শাদী খাওয়া জিয়াফতের ভিতরে আপনারা ফাতিহা দেননি? ফাতিহা দেন। এই হাদিসটা হইল ফাতিহার হাদিস। মানুষ 1000, খাবার সীমিত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললেন, সমস্ত খাবার আমি রাসূলুল্লাহর সামনে নিয়ে আসুন। আমার প্রিয় রাসূল থুতু মুবারক একটু দিয়া দোয়া করলেন, আর কয়েকজন সাহাবীকে খাওয়াইতে 1000 খাওয়াইছে। কয় হাজার? এবার জাবেরকে বলেন, জাবের তুমি খাও, স্ত্রীকে দাও, আশেপাশে যত তোমার ওই তোমার ঘরের পাশে যত প্রতিনিধি আছে, যত প্রতিবেশী আছে, তাদেরকে তুমি বন্টন করে দাও। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আল্লাহর কসম, সবাই খাইছে, আমরা খাইছি, প্রতিবেশীকে দিলাম, এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। এটাকে বানানো চুরানো কথা না, বুখারীর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, আমাদেরকে এখানে এটা শিক্ষা দিয়েছে, কোন খাবার দাওয়াত যখন তোমাদেরকে দেওয়া হবে, ওই সময় ভালো একটা হক্কানি আলেমকে নিয়া, হক্কানি একজন হুজুরকে নিয়া তোমরা খাবার ভিতরে ফাতিহা দিবা। আল্লাহর কসম, মনে রাখবেন, যে ব্যক্তিগুলো এটা নিয়ত করে ইখলাসের সাথে একজন হুজুরকে নিয়ে যদি ফাতিহা দেন, আল্লাহর কসম, এই খাবারের ভিতরে আমার আল্লাহ বরকত দান করবে। মনে রাখবেন, আপনি বেইজ্জতি হবেন না। খাবার খেয়ে সমস্ত মানুষ খাবার খেয়েও আরো বেঁচে যাবে। এই আমার রাসূলের হাদিসের উপর যদি বিশ্বাস করে এই আমলটা করতে পারেন, আল্লাহ আপনার খাবার ভিতর বরকত দেবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 4152 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার দিনে আমরা সাহাবায়ে কেরামেরা 1500 সাহাবী ছিলাম। পানি বলতে কিছু নাই, পানি নাই, অনেক কষ্ট। আরব এলাকার ভিতরে পানির অনেক সংকট। তখন সামান্য একটি কাপড়ের একটা চামড়ার একটা থলের ভিতরে সামান্য একটু পানি আছে। এই পানিটা আমার রাসূলের কানে আনলেন, আমার রাসূলের সামনে আনলেন। আমার রাসূল এই পানি দিয়ে একটু উযু করলেন। উযু করার পর ওই কাপড়ের ওই চামড়ার যে থলে আছে, থলের ভিতরে এইভাবে আমার রাসূলুল্লাহ হাত মোবারক ঢুকালেন। হাত মোবারক ঢুকার পর সাহাবায়ে কেরামদের দিকে এইভাবে আঙ্গুলগুলা 5 আঙ্গুল যখন ধরে রাখলেন, এই 5 আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা যেভাবে বের হয়, 5 আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেছে। এই আঙ্গুল দিয়ে কি বের হয়ে গেছে? পানির ঝর্ণা। আমাদের মসজিদের টেপের পানি পড়ে না? এইভাবে আমার রাসূলের 5 আঙ্গুল দিয়ে যখন পানি বের হচ্ছে, সমস্ত সাহাবায়ে কেরামেরা এই আমার রাসূলের 5 আঙ্গুল দিয়ে পানি দিয়া উযু করেছে, খেয়েছে, আরো জমা করে রেখেছে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ কি কসম, ওই দিন যদি 1500 নয় 1 লক্ষ যদি সাহাবীও থাকতো, পানি শেষ হইতো না। বলেন সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে দান করেছে। শুধু তাই নয়, সহিহ বুখারী 4150 নম্বর হাদিস। একটা কূপের ভিতরে সাহাবীরা পানি উত্তোলন করতেছে, কিন্তু কূপের ভিতরে পানি একবারে নিচ্ছে, পানি নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক কূপের উপর দিলেন, সাথে সাথে পানিগুলো উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। এগুলো সহিহ বুখারীর হাদিস। শুধু তাই না, একদিন আবু জাহেল আসি বললেন, মুহাম্মদ, অনেক তো তুমি কিছু আমাকে দেখাও, আজকে এমন একটা কিছু দেখাও যেটা দেখলে আমি মুসলমান হব। সেইভাবে হাতটা মুঠ করে বললেন, মুহাম্মদ বলো তো আমার হাতের মুঠে কি আছে? সুবহানাল্লাহ। আমার রাসূল জানেনি? আমার কথা বোঝা যায় না?
আমার রাসূল জানে? বললেন আবু জেহেল, বললেন এ মুহাম্মদ আমার হাতে কি আছে? বললেন আবু জেহেল রে, আমি বলতাম না, হাতের ভিতর যেটাই আছে সেটাই বলতো। সুবহানাল্লাহ। এখন আবু জেহেল বললেন ঠিক আছে, আমার হাতের মুঠায় কি আছে বলতে বলো। সাথে সাথে হাতের মুঠার ভিতর পাথর। বললেন আমি পাথর, আমি পাথর। ও আবু জেহেল, তোর সামনে যে দাঁড়িয়ে আছেন তিনি দুনিয়ার আর কেউ নয়, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল গোমা কি আরে কি ধারে বা শ্রেষ্ঠ জাদুঘর, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মনে রাখবেন, নবীর শান শুনলে যদি আপনার দিলের ভিতরে মহাব্বত জাগে, আপনি আসলে ইমানদার। আর যদি নবীর শান শোনার পর বলেন কোথায় থেকে হুজুর আনছে, নামাজ রোজার ওয়াজ নাই, ঈমান আমলের ওয়াজ নাই, শুধু নবী 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 নবী, এরা নবীকে মানে সম্মান উড়াইতে উড়াইতে অনেক উপরে উঠায়, নাউজুবিল্লাহ বলে কি বলে না? বাবা, আমার নবীর শান আমরা কতটুকু উঠাইছি? আমার আল্লাহ আরশ আযমে উঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর শান আল্লাহ কোথায় উঠাইছে? আরশ আযমে। আমরা কতটুকু উঠাইছি? এই জন্য নবীর শান শোনার পরে যদি আপনার দিলের ভিতর মহাব্বত লাগে, ভালোবাসা লাগে, মনে করবেন আপনি সত্যিকার আল্লাহ নবী প্রেমিক। আজ যদি শোনার পর বলেন এইগুলো কি দরকার আছে, হুজুর কোনো মতে কিছু সম্মান গাই আলোচনাটা শেষ করে দিবে, তো মনে করবেন এখানে মহাব্বতের কিছুই নাই। মুরব্বীরা আমার, সূরা কমর 1 এবং 2 নম্বর আয়াত, সহিহ আল বুখারী 3868 নম্বর হাদিস। এখানে মক্কার কাফেরেরা আমার রাসূলুল্লাহকে বললেন, ও মুহাম্মদ, অনেক খেলা তো জমিনে দেখাইছো, আজকে এমন একটা খেলা দেখাও না যে খেলা দেখলে আমরা সবাই মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ। কোরআন এবং সহিহ হাদিসের কথা বলতেছি। তখন আমার রাসূল বলেন, কি দেখতে চাও? বলে যে আসমানের উপরে যে একটা কি আছে, চাঁদ দেখা যাচ্ছে, তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমরা কথা দিলাম সবাই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আসলে কি হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বলে, ও জিবরাইল যাও যাও, আমার চাঁদকে বলে দাও আর আমার রাসূলুল্লাহকে বলে দাও, আঙ্গুল ইশারা করবে, আমি আল্লাহ দ্বিখণ্ডিত করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি শুধু ইশারা করবেন। আমার রাসূল যখন এইভাবে আঙ্গুল মোবারক ইশারা করলেন, সাথে সাথে এই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে 2টা পাহাড়ের নিকট পড়লেন। তখন সাথে সাথে সারা বলে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরাদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। তারা বলল, আয় হায়, এটা কি দেখলাম, কি দেখলাম? এতদিন দেখলাম দুনিয়া এই আসমানের নিচে তার জাদু, এখন দেখলাম আসমানের উপরেও জাদু। বলেন নাউজুবিল্লাহ। তাদের দিলের ভিতরে হেদায়েত নাই। মুরব্বীরা আমার, ইমাম তাবরানী মুজামুল কবিরের মধ্যে লিখেছেন, আল খাসাইসুল কুবরা 2য় খণ্ড 1937 নম্বর হাদিস। মনোযোগ দিয়ে শুনেন। একদিন আল্লাহর পেয়ারা রাসূল মাওলা শেরে খোদা আলীর কোল মোবারকে মাথা মোবারক রেখে আরাম করছিলেন। এই হাদিসটা শুনছেন না আপনারা? এই ঘটনাটা শুনছেন তো? এটাতে হাদিসে আছে, এটা তো অনেকে অত জানেন না। খাসাইসুল কুবরা সহ আরো অনেক কিতাবের মধ্যে আছে। আমার পেয়ারা রাসূল যখন হযরত মাওলা শেরে খোদা আলীর কোল মোবারকে মাথা মোবারক রেখে যখন আরাম করছিলেন, তখন আসরের টাইম। কিসের টাইম? আসরের নামাজের টাইম হয়ে গেল। এইদিকে আমার প্রিয় রাসূল মাওলা শেরে খোদা আলীর কোল মোবারকের ভিতরে আরাম করছেন, এইদিকে নামাজের টাইম চলে যায়। এইদিকে প্রিয় রাসূল আলীর কোল মোবারকে মাথা মোবারক রেখেছে। আলী চিন্তা করলেন, হায়রে নামাজের সময় চলে যায়, নামাজ কেমনে পড়বো? আবার চিন্তা করলেন, নামাজ যার মাধ্যমে পাইলাম, দো জাহানের বাদশা নবী তো, আমি আলীর কোল মোবারকে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ভালোবাসা শিখেন। সাহাবাই কেরামের আমার রাসূলকে কেমন ভালোবাসে। হযরত আলী বললেন, না না, আমার রাসূলকে ডিস্টার্ব করা যাবে না। এইভাবে যখন কিছুক্ষণ সময় যায়, যাওয়ার সাথে সাথে দেখলেন সূর্যটা ডুবে গেল। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠলেন, বলেন, আলী তোমার মন খারাপ কেন? কেন তোমার মন খারাপ? ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়তে পারি নাই, তুমি কি এখন আসরের নামাজ পড়বা? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, কেমনে পড়বো? সূর্য তো ডুবে গেছে, তুমি পড়বা?
ইয়া রাসূলুল্লাহ পড়তে তো চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তুআতিকা ওয়া তুআতি রাসূলিকা ফারদুদ আলাইহিস শামসা। ও আমার রব, আমার এই আলী তোমার এবং তোমার হাবিবের আনুগত্যের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। আমার রাসূল তিনার কোল মুবারকে মাথা মুবারক রাখছেন, আর আমার রাসূল আল্লাহকে বলেছে, আল্লাহ আমার আলী তোমার এবং আমি রাসূলের আনুগত্যের ভিতরেই ছিল। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার সেই আলীর জন্য তুমি সূর্যটা তুমি আবার উদিত করে দাও। সাথে সাথে সূর্য উদিত হয়েছে, মাওলা শেরে খোদা আলী নামাজ পড়েছে, আবার সাথে সাথে সূর্য ডুবিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মাওলা শেরে খোদা আলী জামে তিরমিজি শরীফ 3626 নম্বর হাদিস, হযরত মাওলা শেরে খোদা আলী বলতেছেন, আমি আমার রাসূলুল্লাহর সাথে মক্কার একটা নগরী দিয়ে হাঁটছিলাম। হাঁটার সময় দেখলাম আমার রাসূল রাস্তার যে প্রান্তরে দিয়ে যায়, আমার রাসূলকে পাথর সালাম দে, পাহাড় সালাম দে, আমার রাসূলকে গাছ সালাম দে। জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলকে গাছে সালাম দে, আমার রাসূলকে গাছে সালাম দে, আমার রাসূলকে পাহাড় পর্বত সালাম দে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনাদের বলি, যে নবীকে পাথর সালাম দে, যে নবীকে গাছে সালাম দে, ওই নবীকে আমরা সালাম দিলে কি ইবাদত না বেদাত? আরো জোরে বলেন। ওই নবীকে, যে নবীকে গাছে সালাম দে, পাথরে সালাম দে, ওই নবীকে, ওই নবীর উম্মত হইয়া যদি সালাম দি, ইবাদত হবে না বেদাত হবে? আরো জোরে বলেন। ওই নবীকে সালাম দিতে চান কিনা? কিন্তু আমাদের ভিতরে এখন আছে এই আমার রাসূলকে, আমার রাসূলের যত সম্মানের কথা শুনে, আমার রাসূলের যত সম্মানের কথা আমরা শুনি বলি, তখন তারা এই হাদিসগুলাকে তালাশ করে, বলেছে এটা তো সহিহ হাদিস না। নাউজুবিল্লাহ বলেন। ও চিনলি না রে কপাল পড়া নবী কে মন্দন, চিনলি না রে কপাল পড়া নবী কে মন্দন, নবীজিকে চিনল যারা তারাই জান্নাতি, না চিনিয়া আবু জেহেল হইল দোজগী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। बुतों ने सब कलिमा पढ़ा, बुतों ने सब कलिमा पढ़ा, काफिर मुसलमान हो गई, जगे में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, জামে তিরমিজি শরীফের 3628 নম্বর হাদিস, একজন আরব বেদুইন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল, পেয়ারা রাসূল, এটা আমি কিভাবে বুঝবো, কিভাবে জানবো? আপনাকে তো আল্লাহ তাআলা একটা শ্রেষ্ঠত্ব দান করেছে, মুজিজা দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা মুজিজা আমারে দেখান যেটা দেখলে আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ওই আরব বেদুইন যেখানে দাঁড়িয়েছে, সেই জায়গার মধ্যে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। আমার রাসূল বলেন, ও আরবে বেদুইন, ওই খেজুর গাছটাকে বলো আমি রাসূলুল্লাহ ডাকতেছি। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, বলো ওই খেজুর গাছটাকে আমি রাসূলুল্লাহ ডাকতেছি। সে বলতেছে, আমার রাসূলকে খেজুর গাছকে বললে কি শুনবে? সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছকে বলেন, ও খেজুর গাছ, তোমাকে আমার রাসূল ডাকতেছে, তোমাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে। এই কথা বলার সাথে সাথে হাদিস শরীফ সাক্ষী দেয়, খেজুর গাছটা তার গোড়াশ উঠিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদায় পড়ে যায়। আর ওই আরব বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, দেরি নয়, আমারে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাসাইসুল কুবরা দ্বিতীয় নম্বর খণ্ড, হাদিস নাম্বার 2080 2081। এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহিলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছে। কি করেছে? দাওয়াত করে আয়োজন করে আমার রাসূলের জন্য দস্তরখানা বিছিয়ে দিয়েছে। আমার রাসূল যখন খাবার মুখের মধ্যে দিবেন, সাথে সাথে আমার রাসূল বললেন, ও মহিলা, তুমি যে খাবার আমাকে দিয়েছো, এই খাবারটা তুমি অনুমতি ছাড়া জবাই করেছো। সুবহানাল্লাহ। আমার রাসূল কেমনে জানে? আমার রাসূল কেমনে বুঝলেন? তখন ও মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সত্যি বলেছেন, আমি বকরিটা জবাই করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাড়াহুড়া করে আমার পাশের একজন প্রতিবেশী আছে, তার কাছ থেকে এটা নিয়ে আসছি। আসলে এটা তার স্বামীর, কিন্তু সে তার স্বামী থেকে অনুমতি না দিয়া আমাকে দিয়ে দিয়েছে, আর আমি এটা জবাই করে আপনি রাসূলুল্লাহর জন্য খাবারের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল দেখে কিনা? আরো জোরে বলেন। শুধু তাই নয়, সহিহ মুসলিম শরীফের 5949 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার দয়াল নবী একদিন আমাদের ঘরে দুপুর বেলা খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন। মনোযোগ দিয়ে শুনেন, খাবার কি নিচ্ছেন? বিশ্রাম নিচ্ছেন। আমার দয়াল নবীর শরীর মুবারক থেকে আমার রাসূলের কোফাল মুবারক থেকে আমার রাসূলের গাম মুবারক বের হচ্ছে। আমার আম্মাজান উম্মে সুলাইম আমার রাসূলের গাম মুবারক গুলা এইভাবে একটা কাপড় দিয়ে মুছে একটা বাটির মধ্যে নিচ্ছেন, একটা শিশির মধ্যে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা বানানো কিচ্ছা কাহিনী না, হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। তখন আমার পেয়ারা নবী জাগ্রত হলেন, উম্মে সুলাইমকে বললেন, ও উম্মে সুলাইম, তুমি কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার গাম মোবারক গুলা সংরক্ষণ করছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন গাম মোবারক, ইয়া রাসূলুল্লাহ, এত আতর খুশবু আমরা ব্যবহার করেছি, আপনার এই গাম মোবারক থেকে মিশকি আম্বরের ঘ্রাণ বের হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আপনার গাম মোবারক গুলা আমি শিশির মধ্যে রাখবো, আমরা সবাই যখন একত্রিত হয়ে বসবো, আপনি রাসূলুল্লাহর গাম মুবারক আমরা সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 4210 নম্বর হাদিস। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এগুলো সব আমার রাসূলের শান, দলিল আলোচনা, দালিলিক আলোচনা। আমরা তো এমনি শুনি, কিন্তু এগুলো দলিল ভিত্তিক আলোচনা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রাসূলের থুতু মুবারকের কেমন পাওয়ার, আমার রাসূলের থুতু মুবারকের কেমন পাওয়ার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খায়বারের যুদ্ধের দিন আমার রাসূল বললেন সমস্ত সাহাবায়ে কেরামকে, আগামী কালকে এমন একজন ব্যক্তির হাতে আমি পতাকা উঠাইয়া দিব, যে ব্যক্তিকে আমার আল্লাহ যে ব্যক্তির মাধ্যমে জয়লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির মাধ্যমে খায়বারে তোমরা জয়লাভ করবা। তখন আমার রাসূল বলেন, আমার আলী কোথায়? আমার আলী কোথায়? সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী তো চোখের ভিতরে অসুখ, সে চোখের ব্যথা বেদনার জন্য আপনি আজকের এখানে আসতে পারছে না। তখন আমার রাসূল বলেন, যাও আমার আলীকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, আমার আলীকে নিয়ে আসো। হযরত মাওলা শরীফ ওদা আলী দুইজনের কাঁধের উপর হাত দিয়ে আসলেন। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের ব্যথা বেদনার কারণে আমি হাঁটতেও পারছি না, আমি কেমনে যুদ্ধে যাব? আমার রাসূল বলেন, আলী আসো, সামনে আসো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক লাগিয়ে দিলেন। মাওলা শেরে খোদা আলী বলছে, আল্লাহ কি কসম, আমার থুতু মুবারক যখন আমার রাসূলের আমার চোখের ভিতরে লেগেছে, আল্লাহর কসম আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম, আমি যে অসুস্থ ছিলাম সেটাও ভুলে গেলাম। দেখেন আমার রাসূলের কেমন থুতু মোবারকের পাওয়ার। শুধু তাই নয়, খাসাইসুল কুবরা প্রথম খণ্ড হাদিস নাম্বার 329, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, ওনার সম্পর্কে আপনারা সবাই জানেন। উনি যে যুদ্ধের ময়দানে যাইতেন, সে যুদ্ধের ময়দানে জয়লাভ করতেন। সুবহানাল্লাহ। কেন জয়লাভ করতেন? তিনি ইয়ারমুকের যুদ্ধের মধ্যে তিনি যুদ্ধ করতেছেন কাফিরদের সাথে। যুদ্ধ করার সময় হঠাৎ করে তিনার টুপিটা হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। টুপিটা কি হয়ে গেছে? হারিয়ে গেছে। এখন খালিদ ইবনে ওয়ালিদ
যুদ্ধ বন্ধ করে দিয়া তার টুপির খোঁজে শুধু চারিদিকে দৌড়াতে লাগলেন। মানুষগুলো অবাক হইয়া গেলেন, যুদ্ধ চলতেছে, খালিদ ইবনে ওয়ালিদ টুপির জন্য এত পাগল কেন হইয়া গেছে? সুবহানাল্লাহ, এটা তো বলার কথা। কিন্তু এখন যুদ্ধ চলতেছে, সে যুদ্ধের ভিতরে যুদ্ধ না করে তার টুপির ভিতরে কি আছে, টুপি কেন খোঁজ করতেছে? তারপর তিনি দৌড়াইয়া ওই টুপিটা পেলেন, যুদ্ধ করলেন, যুদ্ধে জয়লাভ করলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, তুমি যুদ্ধ বন্ধ করে কেন তোমার টুপি তালাশ করতে লাগলে? কি আছে এই টুপির ভিতরে? খালিদ ইবনে ওয়ালিদ বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও আমার রাসূলের সাহাবায়ে কেরামেরা, আমি খালিদ ইবনে ওয়ালিদ যে যুদ্ধের মধ্যে জয়লাভ করি, এটা আমি খালিদ ইবনে ওয়ালিদের শক্তির বিনিময় নয়, তলোয়ারের শক্তির বিনিময় নয়, আল্লাহর কসম, আমি যে টুপির জন্য পাগল হইয়া গেলাম, এই টুপির ভিতরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মুবারক ছিল। এই চুল মুবারক থাকার বরকতে আমার আল্লাহ প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদকে জয় লাভ করাই। বলেন সুবহানাল্লাহ। কি মুবারকের উসিলায়? সবাই বলেন চুল মুবারকের। শুধু কি তাই? খাসাইসুল কুবরা প্রথম খণ্ড হাদিস নাম্বার 330। মুরব্বিরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনার কথা শুনেন। ও মুরব্বি বাবারা, আজকে আমরা কেমন নবীর প্রেমিক হইলাম? আমরা রসুলকে ভালোবেসে রসুলকে সালাম দিই, রসুলকে ভালোবেসে আমরা চুকের ভিতরে মালিশ করলে আমাদেরকে বেদাতি বলা হয়। কিন্তু আমার রসুলের সাহাবায়ে কেরামেরা আমার রসুলকে কেমন ভালোবাসতে একটু শুনেন। এক নাম্বার ঘটনা, এক নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, ওনার একটা ঘটনা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিংহা লাগালেন, কি লাগালেন? সিংহা বুঝেন? লাগানোর পর রক্ত বের হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, যাও তুমি এই রক্ত মোবারকগুলো এমন একটা জায়গায় রাখবা যেখানে দুনিয়ার কোনো মানুষের নজর পড়ে না। সুবহানাল্লাহ বলেন। তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্ত মোবারক নিলেন। নেওয়ার পর তিনি চিন্তা করলেন, হায় রে, আমি কোথায় আমার রাসূলের রক্ত মোবারক রাখবো? কোথায় পালবো? কোথায় রাখবো? আমি যেখানে রাখি না কেন, কিয়ামতের একদিন আগে হলেও এই রাস্তা দিয়ে কোনো ব্যক্তি হেঁটে যাবে, আমার রাসূলের রক্ত মোবারকের সাথে বেয়াদবি হবে না। তিনি এই রক্ত মোবারকগুলো খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। কি করে ফেললেন? বুঝে নেন সাহাবীদের ভালোবাসা কি, আমাদের ভালোবাসা কি। আমাদের রক্ত খাইলে মানুষ বাঁচবে নি? আমাদের রক্ত পবিত্র না অপবিত্র? মা কথা কয় না। অপবিত্র। হারাম না হালাল? হারাম। আর আমার রাসূলের, আমার রাসূল এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত দিয়ে আসলাম। আমার রাসূল বলেন, ও আব্দুল্লাহ, সত্যি করে বলো না, রক্ত তুমি কি করেছো? সুবহানাল্লাহ। আমার রাসূল জানে কিনা? না জানলে আবার জিজ্ঞেস করলেন কেন? ঠিক না? আপনি একটা কাজ একটা ব্যক্তি করতে বলছেন, শেষ, এখন আবার জিজ্ঞেস করার মানেটা কি? আমার রাসূল জানে। বলেন, তুমি রক্ত কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গায় এমন স্থানে রেখেছি দুনিয়ার কোনো মানুষের নজর পড়বে না। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, খেয়ে ফেলছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, জি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, খেয়ে ফেলছি। আমার রাসূল বললেন, ও আব্দুল্লাহ, যে দেহের ভিতরে আমি রাসূলুল্লাহর রক্ত মোবারক ঢুকছে রে, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই শরীরটা আমার আল্লাহ কখনো জাহান্নামে দিবে না। তুমি প্রস্রাব করলে 2-3 দিনে একটা দুফার উপরে প্রস্রাব করলে দুফাগুলা তোমার অ্যাসিডের আক্রমণে মরে যাবে, যাবে না? যায়নি? আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক, প্রস্রাব মোবারক সাহাবায়ে কেরামেরা ভান করছে, জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরা দ্বিতীয়তম খণ্ড হাদিস নাম্বার 3214 নাম্বার। এখানে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান মালিক ইবনে সিনানের একটা ঘটনা আছে, এটাও একটা বর্ণনা। এখানে মালিক ইবনে সিনান দেখেন রাসূলের সাহাবীদের ভালোবাসা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ থেকে আসছেন। আপনারা জানেন উহুদের ময়দানে আমার রাসূলকে রক্তাক্ত করেছি। করার পর আমার রাসূল বসলেন। বসার পর হযরত আবু সাঈদ খুদরির আব্বাজান মালিক ইবনে সিনান এসে আমার পেয়ারা রাসূলের যে শরীরে রক্ত মোবারক লেগে আছে তিনি জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছেন। দলিল, চেটে চেটে কি করতেছে? খাচ্ছে। ওই সময় কি আমার রাসূল অন্যান্য সাহাবী ছিল না? সাহাবীরা বলতে পারতো না যে তুমি কি করতেছ, এগুলো তো খাওয়া ঠিক না? বলছে কেউ? আমার রাসূল বললেন, মান সাররাহু আন ইয়ানজুরু ইলা মান খালাতা দামি দামাহু ফালিয়ানজুর ইলা মালিক ইবনে সিনান। আমার রাসূল বললেন,
কেউ যদি আমি রাসূলুল্লাহ রক্তের সাথে রক্ত মিশে যাওয়া কোনো ব্যক্তিকে দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাইয়া দেখো। আর আমার মালিক ইবনে সিনানের শরীরে আমি রাসূলুল্লাহর রক্ত মোবারক ঢুকার কারণে এই মালিক ইবনে সিনানেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুনে স্পষ্ট করবে না। সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরা দ্বিতীয়তম খণ্ড হাদিস নাম্বার 3216। এই হাদিস শরীফের মধ্যে হযরত উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা তিনার ঘটনা আমরা সবাই জানি। এইখানে হযরত উম্মে ঈমান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক পান করছে। কি মোবারক? প্রস্রাব মোবারক পান করছে। এই হাদিসের ব্যাপারে অনেকে বলছে এটা দঈফ, কিন্তু একটা সহিহ হাদিস আছে। সহিহ হাদিসটা হলো ইমাম তাবরানী মুজামিল কাবিরের মধ্যে লিখেছেন, সুনানে কুবরার মধ্যে লিখেছেন, মাজমাউ জাওয়াইদের মধ্যে লিখেছেন। হযরত বারাকা বিনতি ইয়াসার নামে একজন মহিলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক পান করছে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বললেন, ও বারাকা ইবনে ইয়াসার, যে শরীরের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক ঢুকেছে, এই শরীরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সহিহ আল বুখারী 189 নম্বর হাদিস। 100 কত নাম্বার? 89 নম্বর হাদিস। দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমার রাসূলকে কেমন ভালোবাসতেন। আমার রাসূল যখন ওযু করতেন, ওযু ওয়াইদা তাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতাতিলুনা লা উদুহি। আমার রাসূল যখন ওযু করতেন, ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হইয়া যাইত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ আল বুখারী 190 নম্বর হাদিস। হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি খুবই অসুস্থ ছিলাম। আমার খালাম্মা, আমার আন্টি আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি অসুস্থ ছিলাম, আমার খালামণি আমাকে আমার রাসূলের দরবারে নিয়ে আসলেন। আসার পর আমি দেখলাম আমার পেয়ারা রাসূল ওযু করতেছেন। ওই সময় ওযু করার সময় আমি সাইদ ইবনে ইয়াজিদকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করা ব্যবহৃত পানি একটু খাওয়াই দিলেন। আমি খাইলাম। আমার পেয়ারা রাসূল আমার মাথা মোবারকের উপর হাত মোবারক রেখে দোয়া করলেন, আমি সাথে সাথে সুস্থ হইয়া গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার রাসূল, যাই হোক সময় সংক্ষিপ্ত, আমি আর 2-3টা হাদিস বলে আলোচনা শেষ করব। আপনারা এখনো যারা বাইরে আছেন মেহেরবানি করে সকলকে ভিতরে আসার জন্য সবাইকে অনুরোধ করছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মুরব্বিরা আমার, সহিহ আল বুখারী 376 নম্বর হাদিস। 300 কত নাম্বার? 76 নম্বর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, সাহাবায়ে কেরামেরা এইভাবে উযুর পানিগুলো ধরে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। উযু করতেন না, উযু করার সময় পানি পড়তো না, এই উযুর পানিগুলো সাহাবায়ে কেরাম এভাবে ধরে রাখতেন, ধরে নিজের শরীরের ভিতর মালিশ করতেন। সুবহানাল্লাহ বলেন। মালিশ করার সাথে সাথে তারা তো মালিশ করতেন, যারা পানি পান নাই তারা আসতেন। ফামান আসওয়াবা মিনহু শাইয়ান তামাসসাহা বিহি ওয়া মান লাম ইউসিব মিনহু শাইয়ান। অন্যান্য সাহাবায়ে কেরাম আসি বলতেন যে আপনি আমার রাসূলের পানি পাইছেন? কই আমি পাইছি। কোথায় লাগাইছেন? কই আমার 2 হাতে একটু পাইছি, লাগাইছি। বলেন আপনার হাতটা দেন, আমি একটু লাগাই। সুবহানাল্লাহ বলেন। দেখছেন সাহাবীরা আমার রাসূলের এই ব্যবহৃত উযুর পানিগুলা বরকতের জন্য গায়ের ভিতর মালিশ করতেন। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন চুল মোবারক আশ্রাইতেন, সহিহ মুসলিম শরীফের 5937 নম্বর হাদিস। আমার রাসূল যখন চুল মোবারক আশ্রাইতেন, সাহাবায়ে কেরামেরা এইভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের পাশে এইভাবে হাত দিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে কি দিয়ে রাখতেন? হাত দিয়ে রাখতেন। হাত দিয়ে রাখতেন আর বলতেন, হায় রে, আমার রাসূলের যদি একটা চুল মোবারক আমার হাতে পড়তো, এই চুল মোবারকটা আমি বরকতের জন্য রাখিয়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক পর্যন্ত সাহাবীরা বরকতের জন্য রাখলেন। সহিহ বুখারীর 170 নম্বর হাদিস। এখানে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হযরত আবিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বললাম, ও হযরত আবিদা, আমার কাছে একটা আমার রাসূলের চুল মোবারক আছে। কি মোবারক? চুল মোবারক আছে। এই চুল মোবারকটা আমি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকে আমি সংরক্ষণ করেছি। তখন হযরত আবিদা বললেন, আমাকে কেউ যদি বলে পুরা দুনিয়াটা দিয়ে দেবে, আরেক পাশে যদি আমার রাসূলের চুল মোবারকটা রাখে, আল্লাহর কসম আমি গোটা দুনিয়াটা ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর চুল মোবারককে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরামেরা। একটা চুল মোবারক বললেন, গোটা দুনিয়া থেকে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকটা আমার কাছে অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার মেয়ের ঘরের নাতি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন অসুস্থ হয়ে গেছেন, ইন্তেকাল করবেন, তিনি ওসিয়ত করে যাচ্ছেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার রাসূলের কিছু নখ মোবারক, কিছু চুল মোবারক আমার কাছে আছে, এই নখ মোবারক চুল মোবারক গুলা আমি আমার ওই কাফনের ভিতরে দিয়ে দিও। কেন দিও? কবরে যখন আমাকে রাখা হবে, আমার রাসূলের এই চুল মোবারক, এই নখ মোবারকের বরকতের উসিলায় আল্লাহ তাআলা আমাকে কবরের ভিতরে আযাব দিবে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ পড়ে আমি আলোচনা শেষ করছি। সহিহ বুখারী শরীফের 1277 নম্বর হাদিস, 1277 নম্বর হাদিস। একজন মহিলা আমার পেয়ারা রাসূলকে একটা চাদর মোবারক উপহার দিয়েছে, হাদিয়া দিয়েছে। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকটা হুজরা মোবারকে ঢুকে এটা ব্যবহার করে আসলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাদর মোবারকটা অনেক সুন্দর লাগছে আপনাকে। তো একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই চাদর মোবারকটা আমাকে একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এইটা বলার সাথে সাথে অন্য সাহাবীরা বলতেছে, ওকে মানে শাসন করতেছে, তুমি আমার জানো যে আমার রাসূলের কাছে নাই, এই চাদরটা আমার রাসূলের অনেক প্রয়োজন, আর তুমি আমার রাসূলের কাছে জানো যে চাইলে দিয়ে দিবে, তুমি কেন চাইলা? তখন সে বললেন, ও আমার রাসূলের সাহাবীরা, আল্লাহর কসম আমার এই রাসূলের চাদর আমি জীবিত অবস্থা কখনো গায়ে দিব না। সুবহানাল্লাহ। আমি মরে যাব, আমি ওসিয়ত করে যাব, আমার রাসূলের এক সেকেন্ডের শরীর মোবারকের চাদর মোবারক যদি আমার কাপন বানিয়ে দেয়, আল্লাহ কি কসম এই চাদর দিয়ে যদি আমার কাপন করে কবরে রাখা হয়, ওই কবরে আল্লাহ আমারে কখনো আযাব দেবে না। উস্তুনে হান্নানা মোরা একটা খেজুর গাছ, সহিহ আল বুখারী 918 নম্বর হাদিস। এটা বলে আমার আলোচনা শেষ। উস্তুনে হান্নানা নাম শুনছেন না? এই উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছ। আমার রাসূলকে মক্কার কাফেরেরা ঠাট্টা করতে লাগলেন সাহাবীদেরকে বললেন, তোমরা কোন নবীর উপরে ঈমান আনছো যে নবীটা এত গরীব, একটা ভালো একটা জায়গায় খুতবা দেওয়ার জন্য পারছে না। তখন সাহাবীরা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরেরা আপনাকে নিয়ে আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেছে, আপনি যদি বলেন একটা নতুন মিম্বার স্থাপন করে দিই। সুবহানাল্লাহ বলেন। তো বললেন, ঠিক আছে তোমরা তৈরি করো। তো এটা তৈরি করে দিলেন। পরের সপ্তাহ আমার রাসূল আসি নতুন মিম্বারের ভিতরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর মসজিদের এক পাশে উস্তুনে হান্নানাকে দাঁড় করে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। এই খুতবা দেওয়ার সাথে সাথে উস্তুনে হান্নানা একটা ছোট মাসুম বাচ্চা যেমনে কান্না করে, উস্তুনে হান্নানা কান্না শুরু করে দিলেন। সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামেরা একবার এইদিকে তাকায়, একবার ওইদিকে তাকায়, কোন ব্যক্তিকে ছোট বাচ্চা নিয়ে আসছে কিনা দেখেন, কেউ ছোট বাচ্চা নিয়ে আসে না। কে কান্না করে? আমার রাসূল বললেন, সাহাবীরা রে, দুনিয়ার কেউ কান্না করে না, আমার উস্তুনে হান্নানা কান্না করে। উস্তুনে হান্নানার সামনে গেলেন। আমার রাসূল বললেন, উস্তুনে হান্নানা, তোমার কি হয়েছে? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন আমি একটা গাছ, খেজুর গাছ, আমি মরা খেজুর গাছের সাথে আপনার নুরানি শরীরটা লাগাইয়া খুতবা দিতেন, আমি বড় নিজেকে দামি মনে করতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে অসহায় করে দেওয়া হয়েছে, বিদায় করে দেওয়া হয়েছে, আমি আর আপনার শরীর মোবারকের তাওয়াজ্জু নিতে পারবো না। এই বলে কান্না করলেন। আমার রাসূল বলেন, উস্তুনে হান্নানা, ও উস্তুনে হান্নানা, তুমি ভয় পেও না, তুমি কান্না করিও না। এক সেকেন্ডের জন্য যে তুমি আমি রাসূলুল্লাহর শরীর মোবারকের মধ্যে ছিলা, তোমাকে আমার আল্লাহ পুরস্কৃত করবে। বলেন সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার তোমাকে আমি দিচ্ছি, দুইটার একটা তুমি গ্রহণ করবা। এক নাম্বার, উস্তুনে হান্নানা, তুমি যদি বলতে চাও, তুমি যদি চাও, তোমাকে আমি আবার রোপণ করে দেব, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবা, তোমার থেকে ফল খাবে মানুষ। আর যদি তুমি বলো দুই নাম্বার অপশন, আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো, জান্নাতের দরজার সামনে রোপণ করে দেব, কাল কঠিন ময়দানে মাশরের জান্নাতে তুমি উস্তুনে হান্নানা আমাকে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই প্রথম অপশন চাই না, কারণ
দুনিয়ায় যখন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ না, আপনাকে দুনিয়াতে যেমনে ভালোবাসি আমি কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতেও আপনার সাথে সৌবতে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাতের দরজার মধ্যে রোপণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজে যায়, উস্তুনে হান্নানা যারা চিনি, সুন্নি যারা মুআল্লিমের সাথে যায়, তারা নিয়ে যায়, সেখানে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে, এতক্ষণ পর্যন্ত যাই আলোচনা করেছি কোরআন এবং সুন্নাহ দিয়ে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে হুব্বে রাসূল, তাজিমে রাসূল, ইশকে রাসূল যেন দান করে সকল বলুন আমিন। আর এখানে যারা আপনারা এখনো বাইরে আছেন, অতি শীঘ্রই চলে আসেন। আজকের মাহফিলের আমাদের পরিচালনা কমিটি এবং আমার প্রিয় বাজন, যিনি দেশ বিদেশে ওয়াজ নসিহত করে থাকেন আজকে প্রায় 30 বছরের মতো, তো আপনাদের যে উনি খতিব, এটা আপনাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। উনি সারা দেশের ভিতরে ওয়াজ করে। তো আপনারা যারা এখনো বাইরে আছেন, উনি কিছুক্ষণ নসিহত করবে, মিলাদ পড়বে। আপনাদের সকলকে ময়দানে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালাম।